মিস করবো। আচ্ছা, আজকে আমাদের টপিক হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। গতকালকে আমরা শিখেছিলাম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, রাইট? কিন্তু আমরা জানি না যে এই প্যাটার্ন গুলো আমরা কোথায় ইউজ করব। হ্যাঁ, এতটুকু আমরা বুঝতে পেরেছিলাম যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে ইউজ করতে হবে, কিন্তু আমরা জানি না যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা কি। হয়তো আমরা বেসিকটা বুঝি বা এটা কোথায় কোথায় হতে পারে, আমরা কিভাবে বুঝবো যে এটা সাপোর্ট আর এটা রেজিস্ট্যান্স? ঠিক আছে, এখন সহজ একটা ভাষায় বুঝে নেন। মার্কেট যেখান থেকে বাধা পাবে সেটাই হচ্ছে আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। যদি মার্কেট নিচ থেকে বাধা পেয়ে উপরে চলে যায় সেটা হয়ে যাবে আমাদের সাপোর্ট, এবং মার্কেট উপর থেকে বাধা পেয়ে নিচে চলে আসবে সেটা হয়ে যাবে আমাদের রেজিস্ট্যান্স। এখন যেই কোনো জায়গায় এই ঘটনাটা ঘটতে পারে। আমি সরাসরি একটা চার্ট প্যাটার্ন ওপেন করে রাখছি আপনাদের জন্য অলরেডি। আমি চার্ট প্যাটার্নে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, এটা চার্ট আমি ওপেন করে রাখছি ডেরিভের। একটু ওয়েট। আর সবাই শেষ পর্যন্ত থাকবেন, সবাই শেষ পর্যন্ত থাকবেন। পরশুদিন, আজকে হচ্ছে 15 তারিখ, 16, 17, মানে আর একদিন পর, মানে পরশুদিন হচ্ছে আমাদের ফ্রি সিগন্যাল ক্লাস হবে রাত 8টার সময়। ঠিক আছে? তো ডিপোজিটের বিষয়, কিভাবে ডিপোজিট করতে, কিভাবে ডিপোজিট করবেন, ডিপোজিট করার নিয়ম কি, সবকিছু আচ্ছা ক্লাস শেষে আমি বলে দেবো। ঠিক আছে? ক্লাস শেষে সবাই থাকবেন। ক্লাসের মাঝখানে কেউ লিভ নেবেন না। লিভ নিলে নিজের ক্ষতি নিজে করবেন, আমার কিছু করার নেই। ঠিক আছে? পরে পরবর্তীতে কেউ ইনবক্সে এসে বলতে পারবেন না যে ভাই ডিপোজিট করতে পারি নাই, বা ডিপোজিট এখনো যোগ হয় নাই, ডিপোজিট কেন যোগ হয় নাই, ডিপোজিট যোগ হতে কেন তো টাইম লাগতেছে। আপনার যদি ধৈর্য কম থাকে আপনি আপনার ক্লাসও করার দরকার নেই। আপনার যদি ধৈর্য কম থাকে, আপনার যদি ধৈর্য না থাকে, আপনার ক্লাস করারও কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? আচ্ছা, তো আজকে আমাদের টপিক হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। একটু ওয়েট, আমার আচ্ছা, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বলতে আমরা তো নরমালি বুঝি যে আমাদের একটা ঘরের ভিতরে যদি আমরা একটা বলকে পাঞ্চ করি, সেই বলটা ফ্লোরে বাড়ি খাবে, সেই ফ্লোরটা হচ্ছে আমাদের মার্কেটের সাপোর্ট, এবং উপরে যদি বাড়ি খায় সেটা হচ্ছে আমাদের মার্কেটের রেজিস্ট্যান্স। ঠিক আছে? তো এখন এটা কোথায় কোথায় হতে পারে? যেমন এখন দেখেন, এইটা হতে পারে একটা রেজিস্ট্যান্স, এই জায়গাটা হতে পারে একটা রেজিস্ট্যান্স, আবার এই জায়গাটা হতে পারে কি, এই জায়গাটা হতে পারে আবার একটা সাপোর্ট। ঠিক আছে? এটা হতে পারে একটা রেজিস্ট্যান্স, এটা হতে পারে একটা রেজিস্ট্যান্স। ঠিক আছে? তারপর এটাও হতে পারে একটা রেজিস্ট্যান্স। দেখেন, যেখান থেকে মার্কেট বাধা পায় সেটাই হচ্ছে রেজিস্ট্যান্স। এটা হতে পারে রেজিস্ট্যান্স। ওকে, তারপরে যদি আরো দেখতে চাই, আচ্ছা, আমি একটু ছোট করে দিই প্যাটার্নটাকে, এগুলো কেটে দিই আগে। 24 ঘন্টা টাইম করো তো। উফ, 5 মিনিট টাইম আছে। ওকে, আচ্ছা, আমরা এর আগে কি শিখেছিলাম? যে মার্কেটের ট্রেন্ড কয় রকমের হয়। মার্কেটের ট্রেন্ড কয় রকম? আপনারা বলেন, মার্কেটের ট্রেন্ড কয় রকম? 3 রকমের ট্রেন্ড। কি কি ট্রেন্ড? আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ ট্রেন্ড। ঠিক আছে, এখন বুঝেন সহজ ভাষায় যে মার্কেট এই যে নিচ থেকে যে উপরের দিকে গেল, এটা কোন ট্রেন্ড? এটা একটা আপ ট্রেন্ড। ঠিক আছে? তারপরে এখনো মার্কেট আপ ট্রেন্ডে আছে। আবার সহজ ভাষায় যদি বুঝেন, মার্কেট এই যে উপর থেকে একটু নিচের দিকে যে নামলো, ঠিক আছে, এটা কোন ট্রেন্ড হতে পারে? ডাউন ট্রেন্ড। ঠিক আছে? আবার দেখেন, মার্কেট এই যে এতটুকু উপরে গেল, আপ ট্রেন্ড। ঠিক আছে? তারপরে এই যে মার্কেট নিচের দিকে নামলো, এই যে মার্কেট নিচের দিকে নামলো, এটা একটা ডাউন ট্রেন্ড। আবার এই যে মার্কেট এখান থেকে উপরের দিকে গেল, এটা হতে পারে একটা আপ ট্রেন্ড। ঠিক আছে? আচ্ছা, তো এখন সাইডওয়েজটা কি আমরা বুঝবো কিভাবে, যে সাইডওয়েজ ট্রেন্ড কোনটা? ঠিক আছে, সাইডওয়েজ ট্রেন্ড হচ্ছে যেইখানে প্রাইস একই জায়গার ভিতরে আপ ডাউন করে। আমি এই দাগগুলো একটু কেটে দিই, আমি একটু জুম আউট করে দেখাইছি। ওকে, যেইখানে প্রাইস একই জায়গার ভিতরে আপ ডাউন করে, একটু দেখেন সহজ ভাষায় বুঝাই। আচ্ছা, আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড তো বুঝলাম, এখন সাইডওয়েজটা আমরা বুঝি। আচ্ছা, এখানে একটু দেখেন, এখানে একটু দেখেন, হ্যাঁ, মার্কেটটা কি পেয়েছিল? মার্কেটটা আপ ট্রেন্ডে ছিল, এইখান থেকে বাধা পেয়েছিল। হ্যাঁ, মার্কেট কি করেছিল? এখান থেকে বাধা পেয়েছিল। ওকে,
তো আমি এখান থেকেই নিই, বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, মার্কেট কি পেয়েছিল, এইখান থেকে বাধা পেয়েছিল। এখন দেখেন প্রাইসটা কি একই জায়গার ভিতরে আপ ডাউন করতেছে না? এখানে প্রাইসটা কি করতেছে, একই জায়গার ভিতরে আপ ডাউন করতেছে। আমি একটু ভালো করে একটা ঘরের মতো করে এঁকে দেখি। এখানে প্রাইসটা একই জায়গার ভিতরে কি করতেছে, আপ ডাউন করতেছে। এই এতটুকু জায়গার ভিতরে প্রাইসটা কি করতেছে, আপ ডাউন করতেছে। মানে ধরেন একটা প্রাইস শুরু হয়েছিল এক ধরেন ইভেন ১ টাকা থেকে একটা প্রাইস শুরু হয়েছে। তো প্রাইসটা কি করেছে, ১ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত গেল। যাওয়ার পরে কি হলো, ১০০ টাকায় গিয়ে প্রাইসটা আর বাড়তে পারলো না। ১০০ টাকায় গিয়ে প্রাইসটা কি করতে পারলো না, আর বাড়তে পারলো না। তো কি করলো, ১০০ টাকা থেকে প্রাইসটা কমে আসলো ৮০ টাকার ভিতরে। ১ টাকা থেকে ১০০ টাকায় গেল, আবার ১০০ টাকা থেকে ৮০ টাকায় নামলো। আবার দেখেন ৮০ টাকা থেকে কি করলো, আবার ১০০ টাকায় গেল। দেখেন আবার ১০০ টাকা থেকে ৮০ টাকায় নামলো, আবার ৮০ টাকা থেকে ১০০ টাকায় গেল, আবার ১০০ টাকা থেকে ধরেন ৭০ টাকা নামলো। ঠিক আছে, একটু ফাঁকা আছে, ধরেন ৭০ টাকা নামলো। তার মানে কি আমরা কি বুঝতে পারতেছি, প্রাইসটা ১০০ থেকে ৮০ থেকে ১০০ টাকার ভিতরে, ৮০ থেকে ১০০ টাকার ভিতরে প্রাইসটা আপ ডাউন করতেছে। তার মানে কি ১০০ টাকার উপরেও যেতে পারতেছে না এবং ৮০ টাকার নিচেও নামতে পারতেছে না। তার মানে কি এই ২০ টাকা যে ডিফারেন্ট, ৮০ টাকা থেকে ১০০ টাকা, এই ২০ টাকার কম বেশি করতেছে মার্কেট। মার্কেট যখন কমে একবারে তো আর ১ টাকা হয়ে যায় না। ১ টাকা থেকে কি একবারে ১০০ টাকা হয়ে যায়? হয় না। ১ টাকা থেকে ১০ টাকা হয়, ১০ টাকা থেকে ২০ টাকা হয়, ২০ টাকা থেকে ৩০ টাকা হয়। এরকম করতে, করতে মার্কেটের দাম বাড়ে। তো আবার ১০০ টাকা থেকে তো মার্কেট আবার হুট করে ১ টাকায় কমে ১ টাকায় চলে আসে না। মার্কেট কি করে? ১ টাকা থেকে ৯০ ৮০ ১০০ টাকা থেকে ৯০ টাকায় আসে বা ৮০ টাকায় আসে। ঠিক এরকমই। আবার কি করে? ওইখান থেকে আবার মার্কেটের প্রাইস বেড়ে যায়। আমাদের একটা জিনিসের দাম যদি বাড়ে সেই জিনিসটার দাম কিন্তু আর কমে না। দেখা যাবে যে ১০ টাকা বাড়ছে, ৫ টাকা কমাইছে সরকার। একটা জিনিসের দাম ১০ টাকা বাড়ছে, সরকার কি করছে ৫ টাকা কমাই দিছে, পরের দিন হেডলাইন দিবে যে পণ্যের দাম কমে গেছে। কিন্তু এই যে আরো বাড়তি যে ৫ টাকা রাখতেছে, এটা কিন্তু আমরা জনগণ বুঝেও না বুঝার ভান করে আছে। আমাদের কিছু বলার নাই। আমাদের কিছু বলার নাই। সরকার যেটা বলতেছে সেটাই আমরা শুনতেছি। সরকার একটা জিনিসের দাম ১০০ টাকা থেকে ১৪০ টাকায় নিয়ে গেছে। কথা বুঝেন। ১০০ টাকা থেকে ১৪০ টাকায় নিয়ে গেছে। ১ সপ্তাহ পরে ১০ টাকা কমাইছে সরকার। ১ সপ্তাহ পরে ১৪০ টাকা থেকে ১৩০ টাকায় আসছে। সরকার হেডলাইন দিয়ে দিছে যে তেলের দাম কমে গেছে ১০ টাকা। কিন্তু সে যে আরো ৪০ টাকা বাড়াইছে সেটা কিন্তু লেখে নাই। যে ৪০ টাকা থেকে ৪০ টাকা বাড়ছিল এখন ১০ টাকা কমছে এটা লেখে নাই। ডিরেক্ট বলে দেয় যে ১০ টাকা কমছে। আবার এই ১০ টাকা কমানোর পর পরের দিন আবার কি করবে, ২০ টাকা বাড়াবে। এটাই তো নিয়ম। বাজারের নিয়ম তো এটাই। একদিন ১০ টাকা কমবে, পরের দিন ২০ টাকা বাড়বে। আবার ১০ টাকা কমবে, তারপরের দিন আবার ২০ টাকা বাড়বে। এভাবে তো বাংলাদেশের দাম বাড়তেই থাকে। কমার তো আর কোনো নাম থাকে না। তাই না? এরকমই আমি বুঝাচ্ছি। ১ টাকা থেকে ১০০ টাকায় গেছে। যাওয়ার পর এখন তো মার্কেট একটু হিজিবিজি করবে বা সামনে ভয়ানক কিছু থাকতে পারে বা জনগণ ক্ষেপে যেতে পারে। এখন কি করছে? একটু প্রাইসটা কমায় দিচ্ছে। ৮০ টাকায় ছিল। এখন এখানে কি হলো? ক্রেতার ভিড় জমে গেল। দেখেন, ক্রেতার ভিড় জমে গেছে। এখন ক্রেতা কি করতেছে? কেনা শুরু করছে এখান থেকে। তো কিনতেছে, কিনতেছে যখন আবার ১০০ টাকা গেছে তখন আবার কেনা বন্ধ হয়ে গেছে। দাম আবার বেড়ে গেছে। এখন যেহেতু দাম বেড়ে গেছে, চাহিদা কমে গেছে, আবার দাম কমা শুরু করছে। আবার যখন কমছে আবার এখান থেকে কি করছে? ক্রেতারা কেনা শুরু করছে। দাম যখন আবার ডিমান্ড বেড়ে গেছে আস্তে, আস্তে কি করছে? দামও বাড়া শুরু করছে। এরকম আপনি এত কঠিন ভাবে না বুঝে আপনি সহজ ভাষায় বুঝে নেন। ঠিক আছে? জাস্ট আমি একটু বাইরে গিয়ে বুঝালাম একটু অন্যরকম ভাবে। সহজ ভাষায় বুঝে নেন। এখানে কি করতেছে? একটা প্রাইস একই জায়গার ভিতরে আপ ডাউন করতেছে। ঠিক আছে? ধরেন ৮০ টাকা থেকে ১০০ টাকা। এর ভিতরে যে প্রাইসটা আপ ডাউন করতেছে এটাই সাইডওয়েজ। মানে এর বেশি যেতেও পারতেছে না, এর বেশি কমতেও পারতেছে না। এটাই হচ্ছে একটা সাইডওয়েজ। এখন দেখেন যখন এরকম সাইডওয়েজ হবে তখন আমরা কিভাবে ট্রেড করব এখন বুঝে নেন। মার্কেটটা আপ ট্রেন্ডে ছিল, এখান থেকে বাধা পেয়েছে। ঠিক আছে? ওকে, আমি এইখানে একটা লাইন নিলাম। এখান থেকে যেহেতু মার্কেটটা বাধা পেয়েছে আমি এইখানে একটা লাইন নিলাম। ওকে, আচ্ছা, এখান থেকে কি করলাম, একটা লাইন নিলাম। ওকে ফাইন। তো এখান থেকে বাধা পেয়েছে, মার্কেট এখন নিচের দিকে আসছে। তো নিচে কি করব, যেখান থেকে বাধা পাবে আমরা সেখানে কি করব, একটা লাইন নেব। তো আমরা কি করলাম, এই যে এখানে একটা লাইন নিলাম। ওকে, এখানে একটা লাইন নিলাম। ওকে ফাইন। তো মার্কেট কি করবে, এখন উপরের দিকে যাবে। তো কতটুকু পর্যন্ত যাওয়ার কথা, রুলস মোতাবেক আমাদের যে উপরে যে রেজিস্ট্যান্স লাইন আছে এই রেজিস্ট্যান্স লাইনে যাবে। 50% চান্স মার্কেট সেখান থেকে আবার রিভার্স করবে। তো মার্কেট সেখানে যায় নাই, আমাদের এটা দেখার দরকার নেই মার্কেট কেন যায় নাই। তো মার্কেট আবার নিচের দিকে নামা শুরু করছে। তো সেম, মার্কেট যখন নিচের দিকে আসলো আমাদের নিচে কি ছিল, সাপোর্ট লাইন ছিল।
দেখেন নিচে কিন্তু আমাদের সাপোর্ট লাইন ছিল যে এখান থেকে মার্কেট সাপোর্ট নিচ্ছে, এখানে একটা সাপোর্ট লাইন ছিল, মার্কেট আবার কি করছে এখানে আসছে, আসার পর দেখেন এখানে একটা বুলিশ ইনগালফিং হচ্ছে, আসার পর কি হয়েছে এখানে একটা বুলিশ ইনগালফিং হয়েছে। তো বুলিশ ইনগালফিং হয়েছে, ওকে ফাইন, আমাদের এখান থেকে আপে যাওয়ার কথা ছিল, বাট এখানে আমাদের লস করে দিছে, লস করে দিছে, আমরা কি করবো এমটিসি করব। এখন অনেক ইয়ারা আছে, মানে অনেক ট্রেডার আছে যারা না বুঝে কি করবে, এই ক্যান্ডেলে ট্রেডটা করবে, মানে এই ক্যান্ডেল আইসা এমটিজি করবে, মানে এই ক্যান্ডেল লস গেছে এই ক্যান্ডেল আইসা এমটিজি করবে। না, কেন করবে না, মানে নতুনরা করবে কিন্তু পুরানরা কেন করবে না, এখন এটা একটু বুঝেন। এখানে কি ক্যান্ডেল হয়েছে, দোজি ক্যান্ডেল, আবার অনেকটা স্পিনিং টপ টাইপের, ঠিক আছে। তো এরকম ক্যান্ডেল দেখলে আমি কি করছিলাম গতবার, যে ট্রেড করা যাবে না, অ্যাভয়েড করে দেব। তো কেন বলছিলাম অ্যাভয়েড করে দিব, কজ আপনারা কি করতেন এইখানে এসে ট্রেডটা করতেন, আপনাদের কিন্তু লস হয়ে যেত। স্পিনিং টপ বা ডোজি ক্যান্ডেল আপনারা যেটাই বলেন, বাট এটা একটু স্পিনিং টপই বলতে পারবো, বডি আছে যেহেতু, ঠিক আছে। স্পিনিং টপ আপনারা কি করতেন, এই ক্যান্ডেল এসে এমটিজি করতেন, এমটিজিটাও লস করতেন। কিন্তু এখানে আমরা কি করতাম জানেন, আমরা এখানে ওয়েট করতাম, যে যেহেতু স্পিনিং টপ হয়েছে আমরা আরেকটা কনফার্মেশন ট্রেড নেব, আরেকটা কনফার্মেশন ক্যান্ডেলের জন্য ওয়েট করব। যদি এখান থেকে আরেকটা গ্রিন কালার ক্যান্ডেল হয় আমরা পরে ক্যান্ডেল আপের জন্য ট্রেড করব। আবার এখান থেকে যদি একটা রেড কালার ক্যান্ডেল হয়, আর রেড কালার ক্যান্ডেলটা যদি আমাদের ঠিক সেম সাপোর্ট লেভেলে এসে ক্লোজিং দেয়, আমি পরে ক্যান্ডেলে 99% শিওর শট আপের জন্য ট্রেড করব। ঠিক আছে, এটা গেল একটা। দেখেন তারপর মার্কেট কি সাপোর্ট থেকে আবার উপরের দিকে যাবে, তো উপরে রেজিস্ট্যান্স পর্যন্ত যাবে। তো রেজিস্ট্যান্সে যাওয়ার পর কি হলো, মার্কেট হালকা একটু উপরের দিকে গেছে, কিন্তু এখানে কি বলছিলাম রেজিস্ট্যান্স থেকে মার্কেট 50% চান্স আছে ব্রেক করার, মানে নিচের দিকে নামার। ঠিক আছে, নিচের দিকে নামার 50% চান্স। ঠিক আছে, ওকে ফাইন। মার্কেট কি করছে একটু উপরে গিয়ে রিজেকশন নিচ্ছে, হয়তো আশেপাশে আর কোনো লেভেল ছিল যে কারণে মার্কেট একটু উপর থেকে রিজেকশন নিচ্ছে। নেওয়ার পর মার্কেট কি করছে এখান থেকে ডাউন ট্রেন্ড আসা শুরু করছে, তখন আমরা কি করব, ওকে ফাইন, এই লাইনটা আমরা আপাতত কেটে দিব। ওকে, তো এটা হয়ে গেল আমাদের রেজিস্ট্যান্স। এখানে দেখেন বিয়ারিশ ইনগালফিং, যারা বুঝবে পুরান যারা আছে তারা এখান থেকে বিয়ারিশ ইনগালফিং হয়েছে, ট্রেড করতো এখান থেকে ডাউনের জন্য, ওকে ফাইন। আমাদের এখানে একটা লস গেছে, আমরা এমটিজি করতাম, আমাদের প্রফিট হয়ে যেত। ঠিক আছে, দেখেন প্রফিট। আবার এখানে দেখেন মার্কেট ঠিক সেম ভাবে সাপোর্ট লেভেল আসছে, আসার পরে এখানে সাপোর্টে ক্লোজিং দিছে, একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে, পরেরটা আমাদের কনফার্মেশন ক্যান্ডেল ছিল, আমরা 3 নাম্বার ক্যান্ডেলে যাই কি করলাম, আপের জন্য ট্রেড করলাম। ঠিক আছে, প্রফিট। আবার ওকে ফাইন, মার্কেট সেম রেজিস্ট্যান্সে গেছে, যার পরে এখানে আমরা কোনো কনফার্মেশন পাইনি, আমরা এখানে আর ট্রেডটা নিব না। আবার ঠিক দেখেন এখানে আবার কি হয়েছে, এটা দেখেন, এটা কি মর্নিং স্টার, মার্কেটে কি ছিল, রাতের ক্যান্ডেল ছিল। তো মার্কেট তার সাপোর্ট লেভেল আসে নাই যেহেতু, তো আমরা এটাকে আপাতত মর্নিং স্টার ধরবো না। মার্কেট কি করতে পারতো এখান থেকে আরো ডাউনে আসতে পারতো, কিন্তু আমি বুঝাইতেছি, ঠিক আছে। মার্কেট সাপোর্ট লেভেল হলে আপনারা এরকম ভাবে ট্রেড নিতে পারতেন। যদি এই এরকম প্যাটার্নটা যদি আমাদের এই ঠিক সেম সাপোর্ট লেভেল হতো, তাহলে আমরা এখান থেকে ট্রেড করতে পারতাম, বাট আদারওয়াইজ করতে পারতাম না। বাট আমি এখানে দেখাচ্ছি, দেখেন রাতের ক্যান্ডেল হয়েছে, একটা ভোরের ক্যান্ডেল, একটা সকালের ক্যান্ডেল, নেক্সট ক্যান্ডেল আপ। ঠিক আছে, এরকম ভাবে দেখেন। তো এটা গেল হচ্ছে সাইডওয়েজ মার্কেটের ভিতরে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কিভাবে কাজ করে, এখন বুঝেন। তো এটা তো সবসময় কাজ করবে না, আপনি বারবার সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কে তো ফলো করবে না। মার্কেট মার্কেট কি করবে, কোথাও না কোথাও গিয়ে সে তার লেভেলটাকে ব্রেক করবে, কোথাও না কোথাও গিয়ে সে তার লেভেলটাকে ব্রেক করবে। যদি আমরা এখানে একটু কেটে দিই, একটু জুম করে দেখাই, দেখি কত দূর পর্যন্ত যায়। আচ্ছা, ওকে, মার্কেট তো কোথাও না কোথাও গিয়ে কি করবে, তার লেভেলটাকে ব্রেক করবে। এখানে দেখেন মার্কেট কি ছিল এতক্ষণ, একটা প্রাইসের ভিতরে আপ ডাউন করছিল, রাইট। এখন দেখেন কি হয়েছে, শেষ পর্যন্ত এই জায়গাতে যা প্রাইসটা ভেঙে গেছে, এই জায়গাতে আসার পর কি হয়েছে, প্রাইসটা ভেঙে গেছে। তো এখন আপনি একটা সহজ একটা হিসাব বুঝেন, আপনি যদি একটা দেয়ালে হাতুড়ি দিয়ে যদি বারবার আঘাত করেন, একটা দেয়ালে যদি হাতুড়ি দিয়ে বারবার আঘাত করেন, সেই দেয়ালটা কি করবে, অবশ্যই ভেঙে যাবে। তো আমরা যদি এখানে একটু খেয়াল করি, এখানে সব থেকে বেশি, মানে সব থেকে বেশি বাড়িটা কোথায় পড়ছে, এখানে আপনারাই দেখেন সব থেকে বাড়িটা কোথায় পড়ছে, নিচের দিকে না উপরের লাইনে, নিচের লাইনে বেশি আঘাত পড়ছে না উপরের লাইনে বেশি আঘাত পড়ছে, এটা একটু দেখেন। আচ্ছা, আমরা যদি সহজ হিসাব দেখি, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার আঘাত পড়ছে, একবার, দুইবার, তিনবার, আর কিন্তু আঘাত পড়ে নাই এখানে, ঠিক আছে, নিচে কিন্তু আর আঘাত পড়ে নাই। তো এইখানে 3বার আঘাত পড়ছে, এখানে 6বার আঘাত পড়ছে। তো সহজ একটা হিসাব আমরা যদি এখান থেকে বুঝতে পারি, যে মার্কেট কি করতেছে, বারবার আপের দিকে যাওয়ার ট্রাই করতেছে, মার্কেট কিন্তু ডাউনের দিকে আসার ট্রাই করতেছে না। ডাউন থেকে কি করতেছে, বায়াররা মানে গ্রিন কালার ক্যান্ডেলটা মার্কেটকে আপের দিকে নিয়ে যাওয়ার ট্রাই করতেছে, সহজভাবে বোঝানোর ট্রাই করতেছে। অন্যান্য অনেকজন অন্যভাবে বুঝায়, বাট সেইভাবে আমার কাছে মনে হয় কঠিন অনেক। বাট আমি সহজভাবে বোঝানোর ট্রাই করতেছি কি,
সহজভাবে দেখেন মার্কেট নিচে আসতে পারতেছে না, মার্কেট উপরের দিকে বারবার আঘাত করতেছে। মানে মার্কেট কি বোঝাচ্ছে যে মার্কেট উপরের দিকে যাওয়ার জন্য ইন্টারেস্ট শো করতেছে, মার্কেট উপরের দিকে যেতে চাচ্ছে। শেষ পর্যন্ত কি করলো, মার্কেট তার উপরের লেভেলটাকে ভেঙেই উপরের দিকে চলে গেছে। ঠিক আছে, মার্কেট আমরা দেখতে পাচ্ছি মার্কেট ডাউনের দিকে আসার কোনো নামই নাই। মার্কেট ডাউন আসার ট্রাই করতেছে, বায়াররা উপরের দিকে নিয়ে যাচ্ছে দাম বাড়ানোর জন্য। মার্কেট যখন আবার নিচের দিকে আসার ট্রাই করতেছে, বায়াররা কি করতেছে, দাম বাড়ানোর জন্য উপরের দিকে নিয়ে যাচ্ছে। আবার যখন একটু ট্রাই করলো, বায়াররা কি করলো, আবার উপরের দিকে নিয়ে গেল। আবার যখন ট্রাই করলো, বায়াররা উপরের দিকে নিয়ে গেল। আবার দেখেন অনেক কষ্ট করে সেলার একটু কমাইছে, পরে এখান থেকে কি করলো, বায়াররা আবার নিয়ে গেল। তার মানে আমরা কি বুঝতে পারছি যে এখানে বায়ার্স ইন্টারেস্ট শো করতেছে, বায়ার্স বেশি আঘাত করতেছে তার দেয়ালটাকে ভেঙে উপরের দিকে যাওয়ার জন্য, বায়ার্স বেশি ট্রাই করতেছে তার প্রাইসটাকে বাড়ানোর জন্য। আমরা এতটুকু প্যাটার্ন দেখে তো এত এটাই বুঝতে পারতেছি সহজভাবে, তাই না, যে এখানে সেলারের শক্তির থেকে বায়ারের শক্তি অনেক বেশি। তো এখানে সেলার কালার রেড ক্যান্ডেল হচ্ছে সেলার, আর বায়ার ক্যান্ডেল হচ্ছে গ্রিন কালার ক্যান্ডেল। তার মানে আমরা এখানে কি দেখতে পারতেছি, যে ডাউনে প্রেসার কম, আপের দিকে প্রেসার বেশি। তো সহজভাবে আমরা এটাই বুঝে নিতে পারতেছি না যে আপের দিকে মার্কেট এখন চলে যাবে। মার্কেট একটা সাইডওয়েজ করতেছিল, মার্কেট এখন কি করবে, আপের দিকে চলে যাবে। মার্কেট উপরে বেশি আঘাত করতেছে, তাই না। তো মার্কেট যখন লেভেল ভেঙে যাবে তখন আমরা চাইলে ট্রেড করতে পারি আপের জন্য। ওকে, এখন একটা জিনিস বুঝি, এটা তো আমাদের রেজিস্ট্যান্স লাইন ছিল, রাইট। এতক্ষণ দেখতাম কি মার্কেট উপরের দিকে আঘাত করতো, আঘাত করে নিচের দিকে নামতো। এখন যখন ক্যান্ডেল গুলো উপরের দিকে চলে গেছে, উপরের দিকে চলে গেছে, এখন উপর থেকে যখন ক্যান্ডেল গুলো নিচের দিকে নামবে এবং এইখান থেকে তখন কি নেবে, সাপোর্ট নিয়ে আবার উপরের দিকে যাবে, তখন কিন্তু এটা আমাদের রেজিস্ট্যান্স লাইন থাকবে না। ভেঙে যাওয়ার পর এটা এখন আমাদের সাপোর্ট লাইন হিসেবে কাজ করবে। এতক্ষণ ছিল যখন এই প্রাইসের ভিতরে ছিল তখন এটা আমাদের রেজিস্ট্যান্স লাইন ছিল। এখন মার্কেট তার কি করছে, প্রাইসটাকে ভেঙে উপরের দিকে গেছে এবং এই লাইনটা হয়ে গেছে আমাদের রেজিস্ট্যান্স লাইন, এই সরি সাপোর্ট লাইন, এবং উপরে নতুন করে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, এখন এটা হয়ে গেল আমাদের সাপোর্ট, আর এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। ক্লিয়ার? আচ্ছা, তো মার্কেট এখান থেকে সাপোর্ট নিচ্ছে, দেখেন সেম ভাবে আবার সাইডওয়েজ করছে, একই প্রাইসের ভিতরে আবার আপ ডাউন করতেছে। একটু বাড়ার পর কি করলো, ওই যে যেটা বললাম, একটু বাড়ে, বাড়ার পর কি করবে, ধরেন আপনার এখান থেকে প্রাইসটা 100 টাকা থেকে 80 টাকায় গেছিল, আবার 100 টাকায় যে কমে যাচ্ছে। আবার এখান থেকে কি করছে, 100 টাকা থেকে ধরেন আপনি মনে করেন যে 120 টাকায় গেছে, যাওয়ার পর কি করলো, সরকার আবার 10 টাকা কমাইলো। সরকার কি করলো, আবার 10 টাকা কমাইলো। কমানোর পর কি করলো, আবার এখান থেকে আইসা কি করলো, 120 টাকা থেকে 130 টাকায় নিয়ে গেছে বা 140 টাকায় নিয়ে গেছে। আবার কি করলো, কিছুক্ষণ পরে এসে আবার 10 টাকা কমায় দিল। মানে এরকমই বাড়াবে 3 গুণ, কমাবে 1 গুণ। ঠিক আছে, এত কিছু বাদ দেন, জাস্ট সহজভাবে বুঝে নেন যে সাইডওয়েজ কি, প্রাইসটা যখন একই জায়গার ভিতরে আপ ডাউন করে, প্রাইসটা যখন একই জায়গার ভিতরে আপ ডাউন করে সেটাই হচ্ছে আমাদের সাইডওয়েজ ট্রেন্ড। ঠিক আছে, মানে যেখান থেকে প্রাইস বাড়তেও পারে না আর যেখান থেকে প্রাইস কমতেও পারে না, সেটা হচ্ছে আমাদের সাইডওয়েজ ট্রেন্ড। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা যদি আপ ট্রেন্ডের ভিতরে যাই, আচ্ছা এইখানে দেখেন, এখানে আমরা কি দেখতে পারতেছি, যে মার্কেট এইখান থেকে এতটুকু পর্যন্ত একটা ডাউন ট্রেন্ড। ঠিক আছে, এইখান থেকে কোথায়, এইখান থেকে এতটুকু পর্যন্ত একটা ডাউন ট্রেন্ড মার্কেট। ঠিক আছে, মার্কেট আপ ট্রেন্ডে ছিল, এখান থেকে কি করেছে, আবার ডাউন ট্রেন্ডে শিফট হয়ে গিয়েছে। তো কিভাবে বুঝলাম, দেখেন মার্কেট কিন্তু ছিল আপ ট্রেন্ডে, মার্কেট কিন্তু এখান থেকে ছিল আপ ট্রেন্ডে, বাট এখান থেকে কি পেলো, বাধা পেলো। বাধা পাওয়ার পর কি করব, আমরা এখান থেকে একটা সাপোর্ট লাইন ড্র করব, সরি রেজিস্ট্যান্স লাইন ড্র করব। ঠিক আছে, এখানে কি করলাম, একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করলাম, কিন্তু মার্কেট কি করলো না, তার রেজিস্ট্যান্স লাইনকে লাইন পর্যন্ত গেল না। তখন আমরা কি করব, ট্রেড লাইন ইউজ করব। ট্রেড লাইন ইউজ করব, আচ্ছা আমি একটু এই জায়গাটা বুঝতে আপনাদের কষ্ট হবে, আমি একটু ভালো জায়গায় গিয়ে বুঝাই। ঠিক আছে, এখানে আপনাদের বুঝতে অনেক কষ্ট হয়ে যাবে, আমি বুঝতে পারতেছি। নতুনদের জন্য এইভাবে না, একটু অন্যরকম ভাবে বোঝাতে হবে। দেখি আমি প্যাটার্নটা পাই কিনা। আচ্ছা এইখানে দেখেন, আপ ট্রেন্ডটা দেখেন, আপ ট্রেন্ড পাইছে, আপ ট্রেন্ড দেখেন। আচ্ছা, এখন একটা সহজ জিনিস বুঝেন, মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকে তখন কার শক্তি বেশি থাকে। ধরেন মার্কেটটা আপ ট্রেন্ড, আপ ট্রেন্ড মানে কি, গ্রিন ক্যান্ডেল। তো গ্রিন ক্যান্ডেল হচ্ছে মার্কেটের ভিতরে, তাহলে কার শক্তি বেশি, গ্রিন ক্যান্ডেলের শক্তি বেশি না রেড ক্যান্ডেলের শক্তি বেশি? আপনারা নিজেরা নিজেদেরকে কোশ্চেন করেন যে মার্কেট বায়ার্সদের দখলে, মার্কেট একটা আপ ট্রেন্ড মার্কেট, তো সেইখানে কার শক্তি বেশি থাকবে, আপের শক্তি বেশি থাকবে না ডাউনের শক্তি বেশি থাকবে? অবশ্যই আপের শক্তি বেশি থাকবে। ঠিক আছে, তো এইখানে দেখেন কি হয়েছে, মার্কেট দেখেন আপ ট্রেন্ড, পুরা মার্কেটটা কি একটা আপ ট্রেন্ড মার্কেট, পুরা মার্কেটটা একটা আপ ট্রেন্ড মার্কেট। ঠিক আছে, এখান থেকে কি আপ ট্রেন্ড শুরু। দেখেন মার্কেট এখান থেকে ঠিকভাবে দেখেন
সাপোর্ট থেকে বাড়ি খেয়ে উপরের দিকে যাচ্ছে, আবার সাপোর্ট থেকে বাড়ি খেয়ে উপরের দিকে যাচ্ছে, আবার সাপোর্ট থেকে বাড়ি খেয়ে উপরের দিকে যাচ্ছে। তার মানে কি এখানে মার্কেট আপ ট্রেন্ড মার্কেটে কি ফলো করতেছে? সাপোর্টকে ফলো করতেছে। রেজিস্ট্যান্সকে কেন ফলো করতেছে এখন দেখেন, এটা আমাদের রেজিস্ট্যান্স লাইন না? আমরা যদি রেজিস্ট্যান্স লাইনটাকে ড্র করতে যাই, দেখেন এইরকম মার্কেট কি করতেছে, মার্কেট কি করতেছে, তার রেজিস্ট্যান্স লাইনকে কিন্তু রেসপেক্ট করতেছে না। আমরা কিভাবে বুঝলাম দেখেন, তো মার্কেট শক্তি কার বেশি এখন? আপ ট্রেন্ড মার্কেট অবশ্যই গ্রিন ক্যান্ডেলের শক্তি বেশি। তো গ্রিন ক্যান্ডেল তো মার্কেটকে আপের দিকে নিয়ে যাবে, তো সে কি তার রেজিস্ট্যান্স লাইনটাকে ফলো করবে? সে কি তার রেজিস্ট্যান্স লাইনে বাড়ি খেয়ে কি ডাউনের দিকে আসবে? হ্যাঁ, চান্স কম। এটার চান্স হচ্ছে 30% মার্কেট ডাউনের দিকে আসবে, 50%ও দেই না এটাকে আমি, 30% চান্স। কিন্তু যখন মার্কেট উপর থেকে আবার নিচের দিকে আসা শুরু করবে তখন মার্কেটটা সাপোর্টকে ফলো করবে, সাপোর্ট থেকে বাড়ি খেয়ে মার্কেট আপের দিকে চলে যাবে। কিন্তু রেজিস্ট্যান্স থেকে বাড়ি খেয়ে মার্কেট ডাউনের দিকে আসবে না। কেন আসবে না? মার্কেট আপ ট্রেন্ড, আর আপ ট্রেন্ড মার্কেট আমরা কখনোই ডাউনের জন্য ট্রেড নেই না। আপ ট্রেন্ড মার্কেটে আমরা কখনোই ডাউনের জন্য ট্রেড করব না, আমরা আপ ট্রেন্ড মার্কেটে অলওয়েজ আপের জন্য ট্রেড করব। রেজিস্ট্যান্সে যাবে, রেজিস্ট্যান্সে গেলেও আপের জন্য ট্রেড করব। কেন ডাউনের জন্য ট্রেড করব? তাহলে তো আমার লস হওয়ার চান্স বেশি, কেননা মার্কেট আপ ট্রেন্ড মার্কেট। আপ ট্রেন্ডে গ্রিনের শক্তি বেশি, রেডের শক্তি কম, বায়ারের শক্তি বেশি, সেলারের শক্তি কম। তো আমি তো বায়ারের সাথে যাব, আমি কেন সেলারের সাথে আসবো? হ্যাঁ, যদি আমার মনে হয় যে মার্কেট রেজিস্ট্যান্সে গেছে তখন আমরা ট্রেড নিব না, কিন্তু আমরা ডাউনের জন্য ট্রেড করব না। হ্যাঁ, প্রয়োজন পড়লে আপের জন্য ট্রেড করবো, কিন্তু ডাউনের জন্য ট্রেড করব না। কেন করব না? মার্কেট আপ ট্রেন্ড। এখানে দেখেন সহজ ভাষায় বুঝে নেন, মার্কেট কি তার রেজিস্ট্যান্সকে ফলো করছে? হ্যাঁ, এখানে একবার করছে, এই যে এখান থেকে রেজিস্ট্যান্স নিচ্ছে, ওকে ফাইন, এখানে একবার করছে। এখানে কি করছে? করে নাই। এখানে কিন্তু করে নাই। আবার নিচে আসছে, আবার এখানে করছে, করে নাই। আবার নিচে আসছে, আবার এখানে করছে, করে নাই। আবার নিচে আসছে, আবার এখানে করছে, করে নাই। মার্কেট কিন্তু তার রেজিস্ট্যান্স লেভেলটাকে ফলো করতেছে না। তো ফলো করতেছে কোন লেভেলটাকে? সাপোর্ট লেভেলটাকে। তো রেজিস্ট্যান্স লেভেল ফলো করবে কারা? রেজিস্ট্যান্স লেভেল ফলো করবে রেড কালার ক্যান্ডেল, সেলার্স ক্যান্ডেল। তো এখানে দেখেন মার্কেট একটা আপ ট্রেন্ড মার্কেট, বারবার উপরে যাচ্ছে, নিচে আসতেছে, কি করতেছে? সাপোর্ট থেকে বাড়ি খেয়ে উপরের দিকে যাচ্ছে, আবার সাপোর্ট থেকে বাড়ি খেয়ে উপরের দিকে যাচ্ছে। তো এখন যদি আমরা একটু দেখতে পারি কনফার্মেশন গুলো, সাপোর্ট লেভেলের কনফার্মেশন, এই দেখেন ইভিনিং স্টার হইছে, মর্নিং স্টার হইছে, রেড ক্যান্ডেল, রাতে ক্যান্ডেল, ভোরের ক্যান্ডেল, সকালের ক্যান্ডেল আপের জন্য ট্রেড কনফার্ম। ঠিক আছে, আবার যদি আমরা একটু কনফার্মেশন দেখতে যাই, এখানে দেখেন বুলিশ ইনগালফিং আপের জন্য ট্রেড প্রফিট। আবার যদি দেখতে যাই এটা হচ্ছে একটা মর্নিং স্টার, রাতের ক্যান্ডেল, ভোরের ক্যান্ডেল, সকালের ক্যান্ডেল, প্রফিট। কজ মার্কেটটা সাপোর্ট লেভেলে। ঠিক আছে, এখানে যদি দেখতে যাই বুলিশ ইনগালফিং হয়েছে, প্রফিট। এখানে একটা লস গেছে, আমরা এমটিজি করতাম, প্রফিট হয়েছে। ঠিক আছে, তারপর এখানে দেখেন সাপোর্ট লেভেল আসছে, বুলিশ ইনগালফিং হয়েছে, প্রফিট। আবার যদি দেখতে যাই, আচ্ছা এখানে এরপর আর কোনো কনফার্মেশন পাই না, আবার এখানে পাইছিলাম বুলিশ ইনগালফিং, ঠিক আছে, প্রফিট। দেখেন এটা গেল আপ ট্রেন্ডের ভিতরে। ঠিক আছে, আপ ট্রেন্ডের ভিতরে আপনি শুধু বুলিশ ইনগালফিং হলে যে ট্রেড করবেন এমন না, আপনি প্রতিটা ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড করতে পারবেন আপের ভিতরে। আপ ট্রেন্ড মার্কেট আপনি আপের জন্য প্রতিটা ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড করতে পারবেন, দুই একটা লস যাবে এমটিসি করবেন। যেমন এখানে দেখেন, আমি একটু সহজ ভাষায় বোঝাতে যাই, এখানে দেখেন মার্কেট একটা আপ ট্রেন্ড মার্কেট শুরু হয়েছে কোথা থেকে? এইখান থেকে আমরা বুঝতে পারলাম যে মার্কেট আপ ট্রেন্ড শুরু হয়েছে। ওকে ফাইন, মর্নিং স্টার হয়েছে, ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড করা যাবে। ওকে, এখন আমার মনে হচ্ছে মার্কেটটা রেজিস্ট্যান্স লেভেলে গেছে, তো আমরা ট্রেডটাকে অ্যাভয়েড করে দিলাম। মার্কেটটা রেজিস্ট্যান্স লেভেলকে ফলো করবে না, কিন্তু আমরা ট্রেডটাকে অ্যাভয়েড করে দিলাম। মার্কেট যখন আবার তার সাপোর্ট লেভেলে আসবে, সাপোর্ট লেভেল থেকে আমি আবার আপের জন্য ট্রেড করা শুরু করবো, তার রেজিস্ট্যান্স লেভেলে যাওয়া পর্যন্ত। আমি প্রতিটা ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড করবো, দুই একটা ক্যান্ডেলে লস যাবে, আমি এমটিজি করবো। তো এখানে কি দেখতে পাচ্ছি আমরা? অবশ্যই গ্রিন কালার ক্যান্ডেল বেশি দেখতে পাচ্ছি সাপোর্ট লেভেল থেকে, রেজিস্ট্যান্স লেভেলে যাবে, অ্যাভয়েড করে দিব। আবার সাপোর্ট লেভেল থেকে আমরা গ্রিন কালার ক্যান্ডেল বেশি দেখতে পারতেছি, আবার সাপোর্ট লেভেল থেকে আমরা গ্রিন কালার ক্যান্ডেল বেশি দেখতে পারতেছি। রেজিস্ট্যান্স লেভেলে গেলে ডাউন ক্যান্ডেল আসবে, দুই একটা ডাউন ক্যান্ডেল আসবে, আমরা অ্যাভয়েড করে দিব। আমাদের তো এত দরকার নাই, এত প্রফিট দিয়ে আমরা কি করবো ভাই? টাকা বেশি হয়ে গেলে আমারে দিয়ে দেন। আপনার টাকা যদি বেশি হয়ে যায় আমারে দিয়ে দেন, তাও আপনি লস করেন না। ঠিক আছে, এখানে দেখেন অলওয়েজ কি করবেন? আপ ট্রেন্ড মার্কেটে সাপোর্ট লেভেল থেকে ট্রেড করবেন, রেজিস্ট্যান্স লেভেলকে সম্মান দিবে না। রেজিস্ট্যান্স লেভেল থেকে আপনি কখনোই ডাউনের জন্য ট্রেড করবেন না আপ ট্রেন্ড মার্কেটে। ঠিক আছে, তো আমরা কি বুঝলাম? যে আপ ট্রেন্ড মার্কেটে আমরা যখন লাইনগুলো ড্র করব, আমরা অলওয়েজ সাপোর্ট থেকে ট্রাই করব আপের জন্য ট্রেড নেওয়ার। ঠিক আছে, এইভাবে একটা লাইন নিব, যখন মার্কেটটা সাপোর্ট লেভেলে আসবে তখন আমরা আপের জন্য ট্রেড নিব। কনফার্মেশন পেলে আপের জন্য ট্রেড নিব। আপনি কনফার্মেশন না পেলেও এখানে কিন্তু কনফার্মেশন ডাজন্ট ম্যাটার। আপ ট্রেন্ড মার্কেটে কনফার্মেশন ডাজন্ট ম্যাটার। আপ ট্রেন্ড মার্কেটে যখনই তার সাপোর্ট লেভেলে আসবে আপনি তখনই আপের জন্য ট্রেড করতে পারবেন। এটা হচ্ছে আপ ট্রেন্ডের একটা মজা। সাইডওয়েজ মার্কেটে কিন্তু কনফার্মেশন লাগে, এটা আমি কিন্তু একটা ট্রিক্স, এটা স্ট্র্যাটেজিও বলতে পারেন। ঠিক আছে, সাইডওয়েজ মার্কেটে আমাদের যেমন কনফার্মেশন লাগে, আমি যেমন একটা সাইডওয়েজ মার্কেট দেখাইলাম আপনাদেরকে, যেখানে কি লাগতো? আমাদের কনফার্মেশন লাগতো। এই যে আপ ট্রেন্ড মার্কেট, আপ ট্রেন্ড মার্কেটে আমাদের কোনো কনফার্মেশন দরকার নাই। আপ ট্রেন্ড মার্কেট সাপোর্ট লেভেলে আসলেই আমরা আপের জন্য ট্রেড করতে পারবো।
আপ ট্রেন্ড মার্কেট যখনই তার সাপোর্ট লেভেলে চলে আসবে তখনই আমরা কনফার্মেশন ছাড়াই আপের জন্য ট্রেড করতে পারবো। ঠিক আছে, ক্লিয়ার? কনফার্মেশন তখন আর ডাজন্ট ম্যাটার, বিকজ মার্কেট আপ ট্রেন্ড, মার্কেট আপের দিকে যাবে, আবার সাপোর্ট লেভেলেও আসছে, এইখানে আমরা কনফার্মেশন পেয়ে গেছি 80%। আবার যদি এখানে কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কনফার্মেশন চলে আসে তখন 99% শিওর শট হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এটা গেল হচ্ছে আপ ট্রেন্ড। তো ডাউন ট্রেন্ডটা দেখেন, ডাউন ট্রেন্ড দেখেন, এই যে সাইডওয়েজ, এটা হচ্ছে সাইডওয়েজ মার্কেট। সাইডওয়েজ মার্কেটে আমাদের ক্যান্ডেলস্টিকের কনফার্মেশন দরকার আছে, আপ ট্রেন্ড মার্কেটে আমাদের কোনো কনফার্মেশন দরকার নেই। আচ্ছা, এই যে একটা ডাউন ট্রেন্ড মার্কেট, আমরা কি দেখতে পারতেছি, মার্কেট একটা ডাউন ট্রেন্ড মার্কেট। ঠিক আছে, মার্কেট এখান থেকে কি শুরু করছে, ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, এখান থেকে রিজেকশন পেয়ে মার্কেট ডাউন আসা শুরু করছে, বাট এতটুকু হচ্ছে একটা সাইডওয়েজ। আচ্ছা, এখন আপনাদের বুঝতে অনেক কষ্ট হয়ে যাবে, আমি সহজ ভাষায় একটু বুঝিয়ে দিই, হিজিবিজি করতে গেলে আপনারা এই উল্টা পাল্টা বুঝবেন। ঠিক আছে, এখানে দেখেন আমরা কি দেখতে পারতেছি যে এতটুকুর ভিতরে মার্কেটটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট। ঠিক আছে, এতটুকু থেকে এতটুকু মার্কেট খুব সুন্দরভাবে একটা ডাউন ট্রেন্ড মার্কেট। ঠিক আছে, আচ্ছা দেখেন, ঠিক সেম। এখন আমরা এখানে কি করব, আমরা এতক্ষণ যখন মার্কেটটা আপ ট্রেন্ডে ছিল আমরা সেখানে কি করেছিলাম, সাপোর্টকে ফলো করেছিলাম, সাপোর্টকে ফলো করে আপের জন্য ট্রেড নিয়েছিলাম। সাপোর্ট থেকে বাড়ি খেয়ে মার্কেট কি করতেছে, আপের দিকে যাচ্ছে। এটা তো কাজ, মার্কেট সাপোর্ট থেকে আপের দিকে যাবে, রেজিস্ট্যান্স থেকে ডাউনের দিকে আসবে, তাই না? এখন দেখেন মার্কেট যখন আপের দিকে যাবে, মার্কেট আপ ট্রেন্ডে ছিল, আমরা সাপোর্ট থেকে আপের জন্য ট্রেড করেছি। এখন আমরা কিভাবে ট্রেড করব, এখন আমরা দেখবো যে মার্কেট ডাউন ট্রেন্ড, মার্কেট এখন ডাউন ট্রেন্ডে চলতেছে, এখন আমরা কিভাবে ট্রেড নেব, রেজিস্ট্যান্স থেকে ট্রেড নেব। এখন আর আমাদের সাপোর্টের প্রয়োজন নাই, এখন আমাদের কি নাই, সাপোর্টের প্রয়োজন নাই। তো আমি সাপোর্টটাকে ডিলিট করে দিলাম, আমি সাপোর্টটাকে ডিলিট করে দিলাম। আমরা কি দেখতেছি, মার্কেট রেজিস্ট্যান্সে যাচ্ছে, সেখান থেকে বাড়ি খেয়ে ডাউনে আসতেছে, আবার রেজিস্ট্যান্সে যাচ্ছে, ডাউনে আসতেছে, আবার রেজিস্ট্যান্সে যাচ্ছে, ডাউনে আসতেছে, আবার রেজিস্ট্যান্সে যাচ্ছে, ডাউনে আসতেছে, আবার ঠিক সেম রেজিস্ট্যান্সে যাচ্ছে, ডাউনে আসতেছে, রেজিস্ট্যান্সে যাচ্ছে, ডাউনে আসতেছে, আবার ঠিক দেখেন সেম ভাবে রেজিস্ট্যান্সে যাচ্ছে, ডাউন আসতেছে। কিন্তু মার্কেট কি তার সাপোর্ট লেভেলে আসতেছে, মার্কেট কি তার সাপোর্ট লেভেলে আসতেছে, দেখেন মার্কেট কি তার সাপোর্ট লেভেলে আসতেছে, ঠিকঠাক মতো তার সাপোর্ট লেভেলকে কাজ করতেছে, রেসপেক্ট দিতেছে, দিতেছে না, ভেঙে দিচ্ছে, দু এক জায়গায় দিচ্ছে, আসতেছে না, ভেঙে দিচ্ছে, এরকম। এখানে সাপোর্ট লেভেল ডাজন্ট ম্যাটার, এখানে কোনটা দরকার আমাদের, রেজিস্ট্যান্স লেভেল দরকার। হ্যাঁ, আপনি সাপোর্ট লেভেল ড্র করে রাখতে পারেন, যখন মার্কেটটা সাপোর্ট লেভেলে আসবে তখন আপনি ট্রেড নেবেন, আবার যখন মার্কেট রেজিস্ট্যান্স লেভেলে যাবে আপনি তখন ট্রেড নেবেন। ডাউন ট্রেন্ড মার্কেট এরকম হবেই, মার্কেট কি করবে, একটু পর পর পুল ব্যাক দিবে, পুল ব্যাক বুঝেন, মার্কেট যখন ডাউন ট্রেন্ড থাকবে সে থাকবে একবারে সরাসরি ডাউনে আসতেই থাকবে না, সরাসরি রেড ক্যান্ডেল দিতেই থাকবে না, দুই একটা গ্রিন কালার ক্যান্ডেল দিয়ে একটু উপরের দিকে যাবে, সেখান থেকে আবার ডাউনের দিকে নামবে, এটাকে বলে পুল ব্যাক। একটু উপরের দিকে যাবে, সেখান থেকে আবার ব্যাক করা শুরু করবে, একটু উপরের দিকে যাবে, সেখান থেকে আবার ব্যাক করা শুরু করবে, এটা হচ্ছে পুল ব্যাক। ঠিক আছে, মার্কেটে সরাসরি একবারে রেড কালার ক্যান্ডেল দিয়ে 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 ডাউন আসবে, তাহলে তো সবাই হিউজ পরিমাণে প্রফিট করে ফেলবে, মার্কেট তো সেটা দিবে না। ঠিক আছে, বুঝে নেন সহজ ভাষা, আমরা আপ ট্রেন্ড মার্কেটে সাপোর্টকে ফলো করব, ডাউন ট্রেন্ড মার্কেটে আমরা রেজিস্ট্যান্সকে ফলো করব, এবং সাইডওয়েজ মার্কেটে আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সকে ফলো করে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন লাগবে আমাদের, সেইখানে আমরা ট্রেড করব। এবং বুঝে নেন, ডাউন ট্রেন্ড মার্কেটে যদি আমাদের ক্যান্ডেলস্টিকের কনফার্মেশন চলে আসে রেজিস্ট্যান্সের কাছ থেকে, সেটা আমাদের 99% শিওর শট হবে। এবং আপ ট্রেন্ড মার্কেটে যদি সাপোর্ট লেভেল থেকে আমাদের কোনো ক্যান্ডেলস্টিকের কনফার্মেশন চলে আসে, সেটা আমাদের 99% কনফার্মেশন হবে। এবং সাইডওয়েজ মার্কেটের ভিতরে আমাদের প্রত্যেকটা ক্যান্ডেল স্টিকের কনফার্মেশন থাকবে 80 থেকে 85%। ক্লিয়ার? আপ ট্রেন্ড মার্কেট, ডাউন ট্রেন্ড মার্কেট, সাইডওয়েজ মার্কেট, কিভাবে আমরা ট্রেড করব, এ টু জেড সবকিছু ক্লিয়ার হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, যদি কারো কোথাও বুঝতে অসুবিধা থাকে, আমি সহজ ভাষায় বোঝানোর ট্রাই করছি, এত হিজিবিজি করার কোনো চিন্তা ভাবনাই করিনি, বা হিজিবিজি আমি করিও নাই। ঠিক আছে, তো আমি সহজ ভাষায় বোঝানোর ট্রাই করছি, যদিও কারো বুঝতে অসুবিধা হয় ভিডিওটা তো আমি গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে, আপনারা প্রয়োজন পড়লে বারবার দেখবেন, বারবার দেখবেন, রিপিট করে করে দেখবেন, এবং কিভাবে কিভাবে ট্রেড নিতে হবে আপনারা এখন থেকে, এই যে গতকালকে যে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন গুলো শিখাইছি, আপনারা সেইভাবে ট্রেড গুলো করবেন। এখন কয়টা প্রফিট হচ্ছে, কয়টা লস হচ্ছে, সেগুলো আগামীকালকে আপডেট দিবেন। আর আগামী 17 তারিখ মানে পরশুদিন হচ্ছে আমাদের ফ্রি সিগন্যাল, আগামী 17 তারিখ পরশুদিন হচ্ছে আমাদের ফ্রি সিগন্যাল। তো এখন ডিপোজিটটা কবে করতে হবে, আমাদের টাইম আছে আর 7 মিনিট, আমি 7 মিনিটের ভিতরে ক্লিয়ার করে দিচ্ছি। ডিপোজিটটা হচ্ছে আগামীকালকের ভিতরে আপনারা কমপ্লিট করে ফেলবেন, যারা যারা কম্পাউন্ডিং করতে চান ডিপোজিটটা আগামীকালকের ভিতরে করে ফেলবেন। এখন অনেকে মনে কোয়েশ্চেন, ভাই আপনি তো $100 কম্পাউন্ডিং দেখাইছেন,
$50 তো কোনো কম্পাউন্ডিং আপনি দেখেন নাই। তো আমরা কি কম্পাউন্ডিং এ জয়েন হতে পারবো না? হ্যাঁ, আপনারাও পারবেন। আপনাদেরকে $50 একটা কম্পাউন্ডিং দিয়ে দিব। আপনারা $50 কম্পাউন্ডিং থাকবে। কিন্তু আমি বলবো $50 উপরে ট্রাই করার জন্য, মানে $100 হলে বেস্ট হবে আপনার জন্য। বাট $50 হলে আপনার কষ্ট হয়ে যাবে, হিজিবিজি হয়ে যাবে। ঠিক আছে? $50 রেগুলার প্রফিট টার্গেট থাকবে $5। হবে? হবে না। একটু ট্রাই করবেন $100 করার জন্য। বাট আপনারা $50 করলেও যে আমি পারবো না এমন না। $50 করলে আপনাদের রেগুলার প্রফিট অ্যামাউন্ট দিতে হবে, মানে শুরুর দিকে আমাদের রেগুলার প্রফিট অ্যামাউন্ট দিতে হবে $20 করে। স্টপ লস থাকবে $20, স্টপ প্রফিট থাকবে $20। সেটা আমার দায়িত্ব। ঠিক আছে? প্রথম ৫-৬ দিন এইভাবে আপনাদেরকে নিয়ে যেতে হবে। প্রথমে স্টপ লস থাকবে আমাদের $20, স্টপ প্রফিটও থাকবে $20। স্টপ প্রফিট 20 হয়ে যাবে, বের হয়ে যাবো। স্টপ লস 20 হয়ে যাবে, বের হয়ে যাবো। ঠিক আছে? তো কম্পাউন্ডিং এর রুলস গুলো আমি ফ্রি সিগন্যালের পরে বুঝিয়ে দিব। কম্পাউন্ডিং গুলো আমরা কিভাবে করব, এটা ফ্রি সিগন্যাল শেষ হবে 17 তারিখে। 18 তারিখে বিকাল বা যে কোনো একটা টাইমে আপনাদেরকে বুঝিয়ে দেব, মানে গ্রুপে জয়েন হওয়ার পরে বুঝাবো। আগে তো বুঝিয়ে কোনো লাভ নেই। কম্পাউন্ডিং এর রুলস গুলো 18 তারিখে যখন আপনারা কম্পাউন্ডিং গ্রুপে জয়েন হয়ে যাবেন তখন আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। ঠিক আছে? তো ডিপোজিট অলমোস্ট ট্রাই করবেন $100 করার জন্য। এটা বাধ্যতামূলক না। আমি আবারও বলছি, বাধ্যতামূলক না। আপনার যদি সামর্থ্য কম থাকে বা স্টুডেন্ট যদি হন, আপনার সামর্থ্য ওরকম নাই, তাহলে ট্রাই করবেন $50 করার জন্য। ঠিক আছে? আর কিভাবে ডিপোজিট করবেন, বিকাশ, নগদ, রকেট সবকিছুর মাধ্যমে ডিপোজিট করা যাবে। আর বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে কিভাবে ডিপোজিট করা যায় তার একটা ভিডিও আমি দিয়ে দিব। ঠিক আছে? আপনারা গ্রুপে একটা ভিডিও পেয়ে যাবেন, সেই ভিডিওটা দেখে ডিপোজিট করে ফেলবেন। এখন আগামী কালকের ভিতরে ডিপোজিট কেন করতে হবে, এটা হচ্ছে কথা। তো আগামী কালকের ভিতরে ডিপোজিট করবেন এই কারণে, আমরা যখন ধরেন কোনো ইন্টারভিউ বা কোনো এক্সামের ক্ষেত্রে যদি আমরা যাই, আমরা কি করি, আমাদের যত কাগজপত্র আছে সবকিছু আমরা একদিন আগে গুছিয়ে রাখি। সবকিছু কি করি, আমরা একদিন আগে গুছিয়ে রাখি না, যাতে তার পরের দিন আমাদের খুঁজতে অসুবিধা না হয় বা আমাদের যেন কাজে যেতে লেট না হয়। ঠিক আছে? তো ঠিক সেম আমাদের বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে অনেক সময় কি হয়, যখন আমরা ডিপোজিট করতে যাই, দুই একজনের ধরেন 100% থেকে 20% টাইম আমাদের লেট হয়ে যায়। মানে ধরেন বিকাশের মাধ্যমে ডিপোজিট করতেছেন, এমন হবে আপনার ব্যালেন্সের সাথে সাথে যোগ হয়ে যাবে, এমনও হবে আপনার 1 ঘন্টা পরে যোগ হবে, এমনও হতে পারে আপনার 2 ঘন্টা পরে যোগ হবে, এমনও হতে পারে একদিনও লেগে যেতে পারে। আপনি যদি সেই কাতারে পড়ে যান, তাহলে কিন্তু আপনি ফ্রি সিগন্যালটা মিস করবেন। তো আমাদের এত ঝামেলা তো করার কোনো দরকার নাই। পরশুদিন সকালে হইলেও আমাদের ডিপোজিট করতে হবে, কালকে হইলেও আমাদের ডিপোজিট করতে হবে। কিন্তু বেস্ট হবে কি, আমি আগামী কালকে সবকিছু করে অ্যাকাউন্ট খুলে আমি ডিপোজিট করে রেডি করে রাখি। এখন একটা ওয়ার্নিং দিয়ে দিই। আপনি ডিপোজিট করার পরে আপনার মনে হবে এখন তো আমি জানি, আমি তো এখন কিছুটা পারি। আমি একটু লাইভ ব্যালেন্স দিয়ে $1 $2 দিয়ে একটু নিজে ট্রাই করি। দেখি প্রফিট হয় কিনা। এটা যদি করতে চান তাহলে আপনি ভুল করবেন। কেন এখন আমি বলি, যখন আপনার $1 $2 লস হবে, আপনি তো স্টুডেন্ট বা আপনি তো শুরু, আপনি কিন্তু আপনার ইমোশনটাকে কন্ট্রোল করতে পারবেন না। আপনার যখন লস হবে, আপনি চিন্তা করবেন আপনার কেন লস হয়েছে, আমি এই লসটাকে রিকভারি করব। এই লসটাকে রিকভারি করতে যে আপনি আরো $2 লস করবেন, $3 গেল, তখন আপনার কিন্তু মানে খারাপ লাগবে, ভিতর থেকে একটু খারাপ লাগবে। আপনার এখন ইচ্ছা করবে এই লসটাকে এখনই রিকভারি করবো, আপনার আর পরে কোনো টাইমই হবে না, আপনাকে এখনই রিকভারি করতে হবে। এই রিকভারির জন্য আপনি কি করবেন, পরের বার $4 মারবেন, এটাও রিকভারি। এই যে গেছে আপনার মেজাজটা খারাপ হয়ে, আপনি এখন কি করবেন, মারবেন ফুল ব্যালেন্স, যা হবার হবে, লস হলে লস, প্রফিট হলে প্রফিট। আপনি তখন কিন্তু ঠিকঠাক মতো অ্যানালাইসিসও করবেন না, আপনি আন্দাজে ট্রেড করবেন, দিন শেষে ব্যালেন্সটারে জিরো করবেন। ঠিক আছে? তো আমি এই ওয়ার্নিংটা বারবার দিয়ে দিচ্ছি। কেন? আমি প্রত্যেকটা ব্যাচে এই ওয়ার্নিংটা দিই, বিকজ এই ভুলটা অনেকে করছে, আমার মেম্বার অনেকে এই ভুলটা করছে, যে কারণে আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি। ভুল থেকে কিন্তু শিক্ষা হয়, যে কারণে আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি। যখন আপনারা ডিপোজিট করবেন, আগামীকালকে যখন আপনারা ডিপোজিট করবেন, অবশ্যই ডেমোতে প্র্যাকটিস করবেন, লাইভ ব্যালেন্স দিয়ে কখনোই আপনারা ট্রাই করবেন না। এখন না, আমি বলবো কখন আপনারা লাইভ ব্যালেন্সে যাবেন, এখন না। আরেকটা কথা, যখন আপনারা ডেমোতে প্র্যাকটিস করতে যাবেন, আপনারা আগে অ্যাকাউন্টটা চেক করে নেবেন যে আপনার ব্যালেন্সটা কি লাইভ ব্যালেন্স নাকি ডেমো ব্যালেন্স। অনেক সময় দেখা যাবে আপনি যখন কটেক্সে ঢুকবেন, আপনার ব্যালেন্সটা কিন্তু অটোমেটিক লাইভ হয়ে থাকবে। ধরেন আপনি ডেমোতে প্র্যাকটিস করে অ্যাকাউন্টটাকে ক্লোজ করছেন, আপনি জানেন যে আপনার ব্যালেন্সটা ডেমো করা আছে, কিন্তু যখন আপনি নতুন করে ঢুকবেন কটেক্সে, আপনার ব্যালেন্সটা অটোমেটিক লাইভ হয়ে যাবে। আপনি কি করলেন, ট্রেড করলেন, কিছুক্ষণ পর দেখলেন যে ব্যালেন্স জিরো। কাহিনী কি, ওই যে আপনি লাইভে ট্রেড করছেন, ডেমোতে না করে। আপনি জানেন না যে আপনি লাইভে ট্রেড করতেছেন। এটা খেয়াল রাখবেন। তার মানে কি কি খেয়াল করতে হবে আমাদেরকে, ফার্স্ট অফ অল যখন আমরা ডিপোজিট করব, আমরা লাইভ ব্যালেন্স দিয়ে আপাতত ট্রেড করব না। আমার সাথে করবেন, নিজে নিজে আপাতত অ্যাভয়েড করবেন। তারপরে দ্বিতীয়ত, যখন আপনি প্র্যাকটিস করতে ঢুকবেন, আপনার অ্যাকাউন্টটা ডেমো আছে নাকি লাইভ আছে চেক করবেন। আর তৃতীয়ত, যদি বাসায় কোনো বাচ্চা মানুষ থাকে যারা আপনার ফোন টিপে বা আপনার ফোন গেম খেলে, অথবা আপনার ফোনে ইউটিউব বা কার্টুন দেখার জন্য আপনার ফোনটা নেয়, তাদের কাছ থেকে একটু সাবধানে রাখবেন। যদি এরকম হয়, তাহলে আপনি কি করবেন, আপনার সেই অ্যাপটার ভিতরে একটা লক দিয়ে রাখবেন। দেখা যাবে কি, আপনার ওই অ্যাপের ভিতরে ঢুকে বাচ্চা মানুষ তো বুঝবে না, আন্দাজে চাপচুপ দিয়ে কি করবে, আপনার ব্যালেন্সটাকে জিরো করে ফেলবে। এরকম হয়েছে আমার অনেক স্টুডেন্টের সাথে হয়েছে, পরবর্তীতে আয়সা বলতেছে ভাই এরকম এরকম হয়ে গেছে।
তো মানে এই যে ওরা যে ভুলটা করছে সেই ভুল থেকে কিন্তু আমি আপনাদেরকে একটা শিক্ষা দিতেছি যাতে আপনাদের এই প্রবলেমগুলো না হয়। ঠিক আছে? অ্যাকাউন্টটাকে চেক করবেন ডেমো নাকি রিয়েল চেক করবেন। দেন হচ্ছে বাচ্চা মানুষ থাকলে লক দিয়ে রাখবেন, যদি আপনার ফোন ধরে তাহলে লক দিয়ে রাখবেন। ঠিক আছে? আর ডেমোতে প্র্যাকটিস করবেন। আপাতত লাইফ ব্যালেন্সে যাবেন না। আর হচ্ছে আমাদের রাতের দিকে কিন্তু মার্কেট ভোলাটাইল থাকে। আর আমি যা যা শেখাচ্ছি এগুলো অলওয়েজ রিয়েল মার্কেটে ট্রাই করবেন। ওটিসি মার্কেট অ্যাভয়েড। ওটিসি মার্কেটে ভুলেও না। ওটিসি মার্কেট নতুনদের জন্য না। ওটিসি মার্কেট নতুনদের জন্য না। ওটিসি মার্কেটে সবকিছু অন্যরকম। ঠিক আছে? এই রিয়েল মার্কেট আর ওটিসি মার্কেটের মধ্যে অনেক পার্থক্য আছে। তো আপনারা রিয়েল মার্কেট ছাড়া ওটিসি মার্কেটে ঢুকবেন না কোনোভাবেই না। ঠিক আছে? প্র্যাকটিসও করবেন রিয়েল মার্কেটে, তাহলে একিউরেসি বেটার পাবেন। আচ্ছা 2 মিনিট টাইম আছে। আমি একটু মাইকটা অন করে দিচ্ছি। কারো কোনো প্রবলেম আছে বুঝতে? নাইম ভাইয়া, আসসালামু আলাইকুম। ভাইয়া হ্যালো ওয়ালাইকুম ভাইয়া। আসসালাম। একটু ওয়েট, একটু ওয়েট। হ্যালো সবাই মাইকটা অফ। আচ্ছা সাদিক এন্ড হ্যাঁ কবির, সাদিক এন্ড কবির। জি ভাইয়া, হ্যাঁ মানে বলুন। আমার একটা কনফিউশন ছিল। আপনি যে বললেন যে ধরেন আপ ট্রেন্ড মার্কেটে হচ্ছে অলওয়েজ সাপোর্ট লেভেল থেকে ট্রেড নেওয়া যায়, হুম 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 তো হুম হুম হচ্ছে সামহাও যদি আপ ট্রেন্ড মার্কেট হঠাৎ করে মানে সাপোর্ট লেভেলে চলে আসছে, আমি ধরেন উপরের জন্য ট্রেড নিলাম, মানে আপের জন্য নিলাম, হুম। বাট এটা হচ্ছে নিচে হচ্ছে ডাউনে চলে গেল, দেন আমি কি করব? ডাউনে চলে গেল, ট্রেন্ড অ্যাভয়েড করে দিবেন। এখন আপনার মনে হবে কি যখনই একটা লস হয়ে যাবে, যখনই একটা লস হয়ে যাবে তখন আপনি সহজ ভাষায় বুঝে নেবেন যে মার্কেট এখন তার ট্রেন্ডটাকে চেঞ্জ করবে, আপ ট্রেন্ড থেকে এখন ডাউন ট্রেন্ডে শিফট হয়ে যাবে। ক্লিয়ার? যখনই লস হয়ে যাবে, যখনই আচ্ছা দেখবেন মার্কেটের সাপোর্ট লেভেলকে কাজ করতেছে না, তখনই আপনি সহজ ভাষায় বুঝে নেবেন যে মার্কেটের ট্রেন্ড এখন চেঞ্জ হয়ে যাবে, আপ ট্রেন্ড থেকে এখন ডাউন ট্রেন্ডে শিফট করবে। ঠিক আছে? ও, এটা তখন মাথায় আমি রাখবেন। নেক্সট ট্রেন্ডের জন্য ওয়েট তখন করব। আর ট্রেড করবেন না, তখন আপনি অন্য একটা মার্কেটে যাবেন বা কোনো ডাউন ট্রেন্ড মার্কেট থাকলে সেই ডাউন ট্রেন্ডের দিকে চলে যাবেন। ঠিক আছে? তখন ওই মার্কেটটা অ্যাভয়েড আচ্ছা করবেন। ভাই, ওকে? আচ্ছা ঠিক আছে। ওকে ওকে ওকে। নেক্সট। টাইম হ্যালো শেষ। ভাইয়া। হ্যালো হ্যাঁ ভাইয়া। শান্ত মোল্লা, শান্ত মোল্লা। জি ভাইয়া, বিকাশ আর নগদ দিয়ে কিভাবে ডিপোজিট করবো সেটা হ্যাঁ হ্যাঁ আমি বুঝিয়ে দিলে ভিডিওটা দিয়ে দিব ভালো কিভাবে হতো ভাইয়া। ডিপোজিট করবেন, আমি ভিডিওটা এখন ক্লাস শেষে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে ডিপোজিট আচ্ছা করে ফেলবেন। ঠিক ভাইয়া, আছে? হ্যাঁ শিখান। লাইভ অ্যাকাউন্ট কিভাবে চালু হবে এটা ঠিক আছে কিভাবে ভাইয়া, বুঝবো? ধন্যবাদ, আসসালামু আলাইকুম। বুঝি ভাইয়া নাই কি হ্যালো, বললেন? লাইভ অ্যাকাউন্ট যেটা চালু হয়ে যাবে অটোমেটিক, এটা কেমনে বুঝবো আমি এটা জিজ্ঞেস করছি। এটা কেন আপনি কি অ্যাকাউন্ট করেন না, আপনি কি দেখেন নাই? আচ্ছা আমার এখানে কি আছে, তাকে আমি কেটে দিচ্ছি, একটু সিগন্যাল দিচ্ছেন। আচ্ছা আমি এখান থেকে কেটে দিচ্ছি, আপনি ওখানে দেখবেন উপরে যে লাইভ অ্যাকাউন্টটা আছে ওইখানে দেখতে পারবেন লাইভ লেখা আছে। তো আপনি কি একবারে নতুন নাকি আচ্ছা, বোকা নাকি যে আপনি বুঝেন না?